হ্যালো গাইস, আমরা আবারও চলে আসলাম আমরা নতুন আরও একটি লেকচারে। সো আজকের লেকচারে আমরা যে বিষয়টি দেখব সেই বিষয়টি হলো কিভাবে আমরা একটা বর্ডার দিতে পারি। সো বর্ডার জিনিসটা কি, আমাদের যদি কোনো একটা কন্টেন্ট থাকে, কন্টেন্টের চারপাশে আমরা একটা দাগ টানবো। সো এটা দুইভাবেই টানা যায়। সো আমরা এই বর্ডার কীভাবে দিতে পারি, এই বর্ডারটা আমরা দেখব। ওকে, সো আমরা তার আগে যে কাজটা করব, আমরা এখানে যেহেতু আমাদের অনেকগুলো বিষয় আছে, এই ব্যাকগ্রাউন্ডটা আপাতত এগুলো কমেন্ট করে ফেলি। আমাদের ব্যাকগ্রাউন্ড বিষয়গুলো যেহেতু আমরা অলরেডি বুঝছি, সো ব্যাকগ্রাউন্ড প্রপার্টি সম্পর্কে আমরা অলরেডি আমাদের বোঝা শেষ। এটা আমরা কি করলাম, এভাবে করে ফেললাম। সো ব্যাকগ্রাউন্ডে কিছু আপাতত নাই, এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, এটাও আপাতত আমরা কমেন্ট করে ফেললাম। ওকে, কমেন্ট করে ফেললাম। সো কমেন্ট করার পরে এখন আমরা কি করব, এখানে নিচে এসে আমরা এই যে আমাদের কন্টেন্টটা আছে, এখন ব্যাকগ্রাউন্ড কালার আর একটা টেক্সট কন্টেন্ট আমরা এখানে দেখতেছি, এই কন্টেন্টগুলোর উপরে আমরা কি করব, আমরা একটা বর্ডার ইউজ করব। সো আমরা যেহেতু S6 আছে, এখানে একটা বর্ডার ইউজ করব। সো বর্ডার ইউজ করার জন্য আগে আমাদেরকে সিলেক্ট করতে হয়, আমরা জানি CSS সিনট্যাক্সটা। ওকে, সো আমরা কি করতে হয়, সিলেক্টর সেকেন্ড ব্র্যাকেট প্রপার্টি ভ্যালু। ওকে, এটা আমরা জানি অলরেডি। সো যেহেতু আমরা সিলেক্ট করছি, কেন আমাদের সিলেক্টর হচ্ছিল S6 ট্যাগ। ওকে, সো সিলেক্টরের পর আমরা এখন প্রপার্টি ইউজ করব। সো প্রপার্টি বর্ডারের জন্য যে প্রপার্টিটা আছে তা হলো আমাদের বর্ডার নামে একটা প্রপার্টি আছে। তারপর একটা আমরা কি করব, ক্লোন ইউজ করব। ক্লোন ইউজ করার পরে এখানে আমরা কত চিকন বা মোটা বর্ডার দিতে যাচ্ছি। ওকে, সো এটা আমরা পিক্সেলে, রিমে, মানে আমরা যেই পদ্ধতিতে আমাদের ভ্যালুগুলো বসাইতে পারি, আমাদের পিক্সেলে কাউন্ট করতে পারি, রিমে কাউন্ট করতে পারি, পিসিতে কাউন্ট করতে পারি। সো এরকম অনেকগুলো বিষয় আছে। সো এই যে মাপের যে পরিমাপের যে বিষয়গুলো, পরিমাপের যে এককগুলো, এই বিষয়গুলোতে আমরা CSS ইউজ করতে পারি। সো আমরা আপাতত পিক্সেল ইউজ করব। সো আমরা এখানে দিলাম 1 পিক্সেল। ওকে, 1 পিক্সেল একটা বর্ডার দিব। সো এই বর্ডারের আবার বর্ডারটা কীরকম হবে, সলিড, মানে কি একটা সলিড বর্ডার হবে না ডটেড বর্ডার হবে, আমরা অনেকগুলো ভ্যালু এখানে দিতে পারি। ওকে, সো আমরা এখানে দিলাম সলিড বর্ডার। ওকে, সলিড দেওয়ার পরে এখন আমাদেরকে এখানে দিতে হবে যে 3 নাম্বারে যদি আমরা খালি বর্ডার প্রপার্টি ইউজ করি, 3টা ভ্যালু আমরা বসাবো। আমরা চাইলে একটা ভ্যালুও বসাইতে পারি, পরবর্তীতে অন্য প্রপার্টি আছে যেটা দিয়ে আমরা অন্য প্রপার্টিগুলো বসাইতে পারি। সো আমরা এখানে 3টেই বসাবো। সো এখানে আমরা কি করবো, এখন একটা বর্ডার দিব। সো আমরা বলে দিতে পারি আমাদের কালার কী হবে, রেড। সো রেড যখন দিয়ে দিলাম, আমরা এখানে বললাম বর্ডার 1 পিক্সেলের হবে এবং বর্ডারটা সলিড হবে এবং কী হবে, রেড হবে। ওকে, সো এখন যদি আমরা এটা সেভ করি, আমরা দেখব, এটা আমরা সেভ করলাম আমরা দেখব এই যে ব্যাকগ্রাউন্ড কালার আছে, এর চারপাশে একটা দাগ টেনে দিল। সো এটাই হলো এক্স্যাক্টলি আমাদের বর্ডার। ওকে, সো আমরা চাইলে এই বর্ডারটাকে আমরা কী করতে পারি, ডটেডও ইউজ করতে পারি। সো যদি ডটেড দেই তাহলে কী হবে, মানে কি ডট আকারের একটা বর্ডার পাবো। সো এখানে আমাদের হ্যাশ চিহ্নটা উঠে যাবে, আমরা দেখতেছি কি ডট আকার একটা বর্ডার পেলাম। ওকে, সো এভাবে এই জায়গাটাতে আরও অনেকগুলো ভ্যালু আছে। আমরা যে কাজটা করব, এই ভ্যালুগুলো আমরা কি করব, দেখব যে কি কি ভ্যালু আছে। নিজেদেরকে আমাদের কী করতে হবে, খুঁজেও শিখতে হবে, খোঁজার অভ্যাস করতে হবে। তাহলে আমরা জিনিসগুলো আরও ভালো শিখতে পারবো। কারণ যেহেতু আমরা একটা বিষয় শিখতেছি, এটা যদি আমরা নিজের চেষ্টায় না শিখি, তাহলে কিন্তু শুধু ভিডিওর মধ্যে সীমাবদ্ধ থেকে যাই, তাহলে কিন্তু প্রপারলি, মানে ভালোভাবে শিখে হবে না। যে আমি ভিডিও দেখছি, এখন মনে হচ্ছে পারতেছি, পরবর্তীতে যখন আমার ভিডিওটা কয়েকদিন দেখবো না বা ভুলে যাব, বা যখন নিজে খুঁজে শিখবো, আমাদেরকে যে কাজটি করতে হবে কোনো একটা বিষয় শেখার সময়, ওই বিষয়গুলোর নাম আমাদেরকে মনে রাখতে হবে, যে বর্ডার বিষয়টা কি, আমি বর্ডার দিতে গেলে কীভাবে দিতে পারি। এই বিষয়গুলো যখন আমরা মনে রাখবো, কখনো যদি আমরা কোনো কিছু ভুলেও যাই, আমরা কিন্তু খুঁজে বের করে ইউজ করতে পারবো। এবং এই যে ইউজ করব, প্র্যাকটিস করব, একটা সময় কি হবে, আমরা এগুলো ইউজফুল হয়ে যাব এবং আমাদের ব্রেনে সেট হয়ে যাবে, মনে থাকবে। ওকে, সো এই জায়গাতে, এই যে ডটেড, এই জায়গাতে আমরা চাইলে আরও ভ্যালু দিতে পারি। সো ভ্যালু কি ভ্যালু দিতে পারি, এখানে আমরা যদি বলি ড্যাশ। ওকে, তাহলে ড্যাশ একটা বর্ডার পাবো আমরা। যদি আমরা সেভ করি তাহলে আমরা দেখবো ড্যাশ একটা বর্ডার পাচ্ছি। ওকে, সো এরপরে আমাদের আছে ডাবল। হ্যাঁ, আমরা যদি দিই ডাবল, এই জায়গাতে আমাদের ডাবল ভ্যালু ইউজ করতে পারি। ডাবল দিলে একটা ডাবল বর্ডার পাবো। ওকে, এখানে আমরা দেখতেছি কি ডাবল একটা বর্ডার পাচ্ছি। সো এরপরে যদি আমরা আরও দেখি, এখানে আমরা আরও অনেকগুলো বর্ডার দেওয়া যায়। সো আমার সবগুলা ভ্যালু এই মুহূর্তে মনে নাই। আরও একটি আছে যেটা হলো আউটসেট। আমরা যদি আউটসেট, তাহলে যেটা সেভ করি, আমরা দেখি কি ঘটে, তাহলে আমরা দেখতেছি কি এই জায়গাতে আরও একটি বর্ডার হয়ে গিয়েছে। ওকে, সো এটা হচ্ছে একটু, আমরা যদি বলি এটা আউটসেটটা হচ্ছে আমাদের একটু যে কি বলা যায়, এটাকে ভিতরের দিক থেকে বর্ডারটা আমরা দেখতেছি। সো এরকম দেখা যাচ্ছে। আমরা যদি এটা একটু বড় করে নেই তাহলে আমরা বুঝতে পারবো। এই যে
সো এটা মনে হচ্ছে যে ভিতরের দিক থেকে বর্ডারটা হয়েছে। ওকে, সো এটা হলো বিষয়। সো এরকম আরও অনেকগুলা বিষয় আছে, আরও অনেকগুলো ভ্যালু আছে। আমরা কি করব, তো এরকম আরও অনেকগুলা এই জায়গাতে আউটসাইড, ডটেড, ড্যাশ, হ্যাঁ, সো সলিড, ডাবল, হ্যাঁ, এইরকম আরও অনেকগুলো বিষয় আছে। বর্ডার নান মানে হচ্ছে কোনো বর্ডার থাকবে না। এই জায়গাতে আমরা যদি বলে দেই হ্যাঁ নান, সো তাহলে কিন্তু কোনো বর্ডার আমাদেরকে দেখাবে না। আমরা যতই এখানে 10 পিক্সেল এখানে কালার দেই অন্যান্য দেখাবে না। বাট এই জায়গাতে যদি আমরা দিই, আমরা যে কোনো একটা ভ্যালু দিই, তাহলে এই সলিড, ড্যাশ, ডটেড যেরকম বর্ডার চাচ্ছি এরকম একটা দিলে আমাদেরকে একটা বর্ডার দেখাবে। ওকে, সো এই জায়গাতে আরও অনেকগুলো ভ্যালু আছে। আমরা কি করবো, বর্ডারের কী কী ভ্যালু আছে, সিএসএস বর্ডার ভ্যালু, হ্যাঁ, যে সিএসএস বর্ডার স্টাইল ভ্যালু, বর্ডার স্টাইল ভ্যালু এটা লিখলে চলে আসবে। আমরা যদি লিখি বর্ডার স্টাইল ভ্যালু তাহলে কিন্তু চলে আসবে। সো আমরা কী করবো, আমরা গুগলে গিয়ে লিখে ফেলবো বর্ডার স্টাইল ভ্যালু সিএসএস, তখন এটা চলে আসবে। সো বর্ডারের কী কী ভ্যালুগুলো আছে এগুলো আমরা একটা একটা করে ইউজ করব, দেখবো, প্র্যাকটিস করব, তাহলে এই বর্ডার ভালোভাবে আমরা ইউজ করতে পারবো, বর্ডার সম্পর্কে জানবো। সো এই ছিল আমাদের বর্ডারের প্রপার্টি। সো বর্ডার প্রপার্টি সম্পর্কে আমরা জানলাম। এই বর্ডার প্রপার্টি সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই তুমি কমেন্ট বক্সে করতে পারো, না হয় আমাদের ফেসবুক যে গ্রুপ আছে সেখানে জয়েন হয়ে সেখানে পোস্ট করতে পারো। তুমি কী কী বিষয় প্র্যাকটিস করতেছো তা তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, কমিউনিটিতে আমাদের যে মেম্বার আছে তাদের সাথে শেয়ার করতে পারো, তাহলে তারা জানবে তুমি এই বিষয়গুলো নিয়ে কাজ করতেছো। তাদের কাছে যদি কোনো অপরচুনিটি আসে তারা তোমাকে মেসেজ করতে পারে, তোমার একটা নেটওয়ার্ক সৃষ্টি হতে পারে। সো এই যে আমরা যে কোনো বিষয় নিয়ে কাজ করি না কেন, এগুলো আমাদের কমিউনিটির সাথে শেয়ার করা উচিত, ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করা উচিত। তাহলে যখন এই রিলেভেন্ট কিছু তাদের প্রয়োজন হবে তারা কিন্তু তোমাকে আগে ডাকবে। কেন? কারণ তোমার সাথে তাদের একটা নেটওয়ার্ক বন্ডিং হয়ে গেছে। ওকে, সো এই কাজগুলো আমরা করব, বেশি বেশি প্র্যাকটিস করব, তাহলে আমাদেরকে সুযোগ সৃষ্টি করবে। সো আজকে এই পর্যন্তই। কোনো বিষয়ে আমাদেরকে সাজেশন দেওয়ার থাকলে কমেন্ট বক্সে দিতে পারো। তুমি কোনো বিষয়ে জানার থাকলে তাও আমাদেরকে বলতে পারো। সো ভালো থাকবা, দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।